আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম আলুর পাঁপড় দেখার জন্য। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আলুর পাঁপড় তৈরি করতে বড় সাইজের আলু নিলেই ভালো হয়। এখন আমি এগুলো সব খোসা ছাড়িয়ে নিব। এইভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পাঁপড় কেটে নিব। সবগুলো পাঁপড় কাটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভাপ দিয়ে নিব। পানি ফুটন্ত গরম করে নিয়েছি, বলক চলে এসেছে। এখন এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিব। কেটে রাখা আলু এখন দিয়ে দিব। ঘড়ি ধরে 3 মিনিট ভাপ দিয়ে নিব। এর বেশি ভাপ দেওয়া যাবে না, তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ছিদ্রযুক্ত পাত্রে এই আলুগুলো নিয়ে নিব পানি ঝরিয়ে নেওয়ার জন্য। পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি রোদে শুকাতে দিব। একদিনের রোদে কতটা শুকিয়েছে দেখুন। এই আলুর পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পরে 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। চলুন দেখে নিন ভাজার পর কেমন হবে। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা গরম করে নেওয়ার পরে পাঁপড়গুলো দিয়ে দিব।
তৈরি হয়ে গেল মুচমুচে আলুর পাঁপড়। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে। আমি একটি ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।